সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছেন। আপনাদের কাজগুলো খুব দ্রুততার সাথে হচ্ছে। যারা ফোন করেছেন তাদের কাজগুলো হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন, কিছুটা সময় লাগতে পারে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাবো যে কাজগুলো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর সমাধানও হয়েছে। দেখুন, এটা ৪ ঘন্টা আগের পোস্ট। মানুষের পাশে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যোগাযোগ করে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান পেলেন পুরুলিয়া জেলার বাসিন্দা। তার অভিজ্ঞতা জানালেন আমাদের। এগুলো আপনারা নিজেও দেখতে পারবেন। সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আরও দেখুন রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যোগাযোগ করে তার মায়ের স্বাস্থ্যসাথী সংক্রান্ত সমস্যার সমাধান পেলেন। পরে দেখুন আরও রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যোগাযোগ করে বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান পেলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। প্রতিদিনেই সরাসরি মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে দু একটা করে পোস্ট আসে, সমাধান হচ্ছে তাই এই পোস্টগুলো দেওয়া হচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যোগাযোগ করে বয়স্ক ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান পেলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। আরও দেখুন তার পুত্র অভিজ্ঞতা জানালেন আমাদেরকে। এরকম অনেকেই কাজ রয়েছে যেগুলো তাড়াতাড়ি সমাধান হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী সংক্রান্ত, বয়স্ক ভাতা সংক্রান্ত এগুলো খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তাই আপনাদের এই সমস্ত যদি সমস্যা থেকে থাকে, আপনারাও সরাসরি মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করুন, আপনাদের সমস্যার কথা বলুন, দেখবেন সমাধান হয়ে যাবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন আর স্ট্যাটাস চেক করতে চাইছেন, তাহারা কিন্তু এখন আপাতত স্ট্যাটাস চেক করতে পারবেন না ওয়েবসাইটে। তাই যে নাম্বারে কল করেছিলেন সেই নাম্বারে কল করুন আর স্ট্যাটাস জানুন।